ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: يد الله مع الجماعة ومن شد شد في النار أو كما قال عليه الصلاة والسلام. সকল কর্মী সদস্যবৃন্দ, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ মুমিন মুসলমানদের সম্বোধন করে বলেন, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এবং পরস্পরে বিচ্ছিন্ন হও। এই আয়াতে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছে। আমাদের বর্তমান সমাজে, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে অনেকেই ঐক্যের গুরুত্ব অপরিসীম হিসাবে অনুধাবন করতেছেন। অনেকেই ঐক্যের কথা বলছেন, ঐক্যের দাওয়াতও দিচ্ছেন, এবং যারাই ঐক্যের দাওয়াত দিচ্ছেন তারাই এই আয়াতাংশটিকে ব্যবহার করে যাচ্ছেন। এখানে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়ার আগে ঐক্যের প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছে। কোন ঠিকানায় মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে সে ঠিকানাটা আগে আল্লাহ বলে দিয়ে তারপরে বলেছেন এই ঠিকানাতে তোমরা ঐক্যবদ্ধ হবে। ঠিকানাটার নাম হলো কোরআনের ভাষায় হাবলুল্লাহ। এর বাংলা অর্থ হলো আল্লাহর রশি। মুফাসসিরিনে কেরামের চূড়ান্ত সিদ্ধান্ত অনুপাতে এখানে রশি শব্দটা আল্লাহ তার দ্বীন বুঝাবার জন্য ব্যবহার করেছে। তাহলে আয়াতের মর্ম দাঁড়ালো তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ। আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়ার আগেই ঐক্যের ঠিকানা বলে দিলেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হবে। তাই জরুরি ভিত্তিতে আমাদের বোঝার দরকার হলো আল্লাহর দ্বীন বলতে আমরা কি বুঝি। এই প্রশ্নের সুস্পষ্ট জবাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাওয়া যায়। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়।
কারণ সেখানে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, মুখোমুখি হয়ে বসেছিলেন, কতগুলি প্রশ্ন করেছিলেন। রাসূল প্রশ্নগুলির জবাব দেওয়ার পর জিবরিল যখন চলে গেলেন, তখন রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞেস করলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবাদের পক্ষ থেকে জবাব দেওয়া হলো, আমরা চিনতে পারি। তখন রাসূল বলেন, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল ফেরেশতা এসেছিলেন আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব। তাই আমরা একটা প্রশ্ন ছিল মাল ঈমান, এর অর্থ হলো ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ৬টি মূল কথা বলেন। ঈমানের মূল কথা ৬টি রাসূল জিবরিলের প্রশ্নের জবাবে বলে দিলেন। ঈমানের ৬টি মূল কথার প্রথম কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করি, দ্বিতীয় কথা হলো আল্লাহর ফেরেশতাদের বিশ্বাস করি, তৃতীয় কথা হলো আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করি, চতুর্থ কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করি, পঞ্চম কথা হলো আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করি, ৬ নম্বর কথা হলো আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। এই ৬টি হলো ঈমানের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত অর্থাৎ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটি ফর্মে মুদব্বর করেছেন। এই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হল জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দেন। আমরা যে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হব, দ্বীন চিনার জন্য বিষয়গুলি স্মরণ রাখতে হবে। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। ইলমে আকাইদ কাকে বলে? এর সহজ সরল সংক্ষিপ্ত পরিচয় হল আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে পরিণত করার কিছু নেই। যেমন আল্লাহ আছেন, শুধু অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহ একক, শুধু অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহ লা শরীক, শুধু অন্তরে বিশ্বাস করতে হবে। আদম আলাইহিস সালাম প্রথম নবী, শুধু অন্তরে বিশ্বাস করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, শুধু অন্তরে বিশ্বাস করতে হবে। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ নিষ্পাপ, শুধু অন্তরে বিশ্বাস করতে হবে। এভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এমন সব বিধান জানার নাম ইলমে আকাইদ। কথাগুলি মনে রাখতে হবে, সামনের কথাগুলি বোঝার জন্য। সব কথার ফিনিশিং আল্লাহর দ্বীন বলতে আমি কি বুঝবো, ওই চূড়ান্ত মীমাংসার জন্য কথাগুলি মনে রাখতে হবে। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নেই, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। অতঃপর জিবরিল ফেরেশতা জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি মূল কথা বলে দিলেন।
ইমানের মূল কথা ছিল 6টি, ইসলামের মূল কথা 5টি। 1 নম্বর কালেমা মুখের উচ্চারণ করা, 2 নম্বর 5 বেলা নামাজ কায়েম করা, 3 নম্বর রমজান মাসে রোজা রাখা, 4 নম্বর ধনী হলে যাকাত দেওয়া, 5 নম্বর সামর্থ্যবানের হজ করা। এই 5টি হল ইসলামের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি ফন্নে মুদব্বর করেছেন। পরিভাষাগতভাবে সেটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হল জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন, 2য় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। ইলমে ফিকহ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলে চলে না, বরং শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হবে। এ সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। বুঝে থাকলে বলুন তো, ওযু, নামাজ এগুলি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়? ইলমে ফিকহের বিষয়। 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। 3য় প্রশ্ন করলেন মাল ইহসান, নির্ভেজাল ইবাদত করুন। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলেন। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, কিন্তু বিশেষ কারণে তুমি দেখো না। আরেকটা হলো আল্লাহ, তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। এই হইল কান্নাকা তারাহু আর ফাইন্নাহু ইয়ারাকের মর্ম। খুব লম্বা সময় হাতে থাকলে আমি খুলাসা করে বলে দিতাম যে আল্লাহ যে সর্বদা আমার সামনে আছেন, কেন দেখি না? আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বদা কেন আমাকে দেখেন? একটু আবার দিচ্ছি। দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না। দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না। কেন দেন না? দিলে তো দেখবে, দেখলে তার ঈমান কবুল হবে। আল্লাহ দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। তাই দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিয়েছেন, আমি অবশ্যই দেখতাম। না দিয়ে কি আমাকে বঞ্চিত করলেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এইটা আমাদের জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং জীবনভর মনে রাখতে হবে। কিন্তু পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। তখন মুমিন বান্দারা পরকালে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো বেশি পরিষ্কারভাবেই আল্লাহকে দেখতে হবে। তাহলে দুনিয়ার জীবনে আমরা আল্লাহকে দেখি না কেন? আমাদের দৃষ্টিশক্তির অভাব। কিসের অভাব? দৃষ্টিশক্তির। তাই রাসূল বলেন নির্ভেজাল ইবাদত হলো সেই ইবাদত যে ইবাদতে যেন তুমি আল্লাহকে দেখছো এমন কোনোভাবে ইবাদত। কান্না শব্দ এই জন্যই ব্যবহার করেছেন, যদিও আল্লাহ আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি। আর আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আছি,
আল্লাহ তো দেখার গুণে বিন্দু মাত্র ত্রুটি নাই, অভাব নাই। তাই আমাকে আল্লাহ সদা সর্বদাই দেখে। এই দুইটা বিশ্বাস সমস্ত মুসলমানের অন্তরেই আছে যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি। আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই। তাই আল্লাহ অহরহ সদা সর্বদাই আমাকে দেখেন। এমন বিশ্বাস অন্তরে থাকা অবস্থায় আল্লাহ আমাকে দেখেন, মুসলমান বিশ্বাসও করে আবার চুরিও করে। আল্লাহ আমাকে দেখেন, বিশ্বাসও করে, ডাকাতিও করে। বিশ্বাস করে আল্লাহ দেখেন, তারপরও সুদ খায়, ঘুষ খায়। বিশ্বাস করে আল্লাহ দেখেন, তারপরও দুর্নীতি করে, জালিয়াতি করে। এমন কেন হয়? তার কারণ হলো আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা আমাদের জাগ্রত নয়, ঘুমন্ত। বিশ্বাসটা ঘুমন্ত থাকার কারণে আমাদের ইবাদতেও হয় বেতাল, সংসারের কাজেও হয় দুর্নীতি। আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস যে মুসলমানের অন্তরে ঘুমন্ত থাকবে, তার ইবাদতে বেতাল হবে, সংসারের কাজে দুর্নীতি হবে। এই বিশ্বাস জাগ্রত হলেই ইবাদত হয়ে যাবে নির্ভেজাল, আর সংসারের কাজ হয়ে যাবে দুর্নীতি মুক্ত। কাজেই আমার বিশ্বাসের ভেজাল নির্ভেজালের ফলাফল বোঝার জন্য আমি দুটি উদাহরণ দিচ্ছি। একটি হল, ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনার গেইটে বেতনভোগী পাহারাদার বসিয়ে রাখে। আমার কথা বুঝে থাকলে বলুন, পাহারাদার গেটে বসা থাকা অবস্থায় চোর কি ঢুকতে পারে বাড়িতে? পারে না। কিন্তু চোর যদি আপনার গেটে বসে বসে ঘুমায়, চোর বসা আছে কোথায়? গেটে। কি অবস্থায়? ঘুমন্ত। এবার বলুন, চোর ঢুকতে পারবে কিনা? কেন? পাহারাদার আছে, ঢুকবে কিভাবে? ঘুমন্ত। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস আমার অন্তরে আছে, ঘুমন্ত। এই জন্য আমি চুরিও করতে পারি, ডাকাতিও করতে পারি, জিনা বিচারও করতে পারি, সুদ ডকাইতে পারি, দুর্নীতি জালিয়াতিও করতে পারি। আমার কথা বুঝে থেকে বলুন, যে সমস্ত মুসলমান যত রকমের অপকর্মে লিপ্ত আছে বর্তমান সমাজে, এরা আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা এদের জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত। এই জন্য এদের ইবাদত হবে ভেজাল, সংসারের কাজ হবে দুর্নীতি। পক্ষান্তরে এই ঘুমন্ত বিশ্বাসটাকে জাগ্রত করো। আর এই জাগ্রত করার যে পথ এবং পদ্ধতি আছে, অন্তরের ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত করার পথ এবং পদ্ধতিটাকেই ইলমে তাজকিয়ার ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। সেই বিষয়টা আমি একটু পরে বলি, আগে কথাটা শেষ করি। আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাস অন্তরে জাগ্রত থাকলে কোনো অপকর্মের সাহস মুসলমান করতে পারে। এর একটি উদাহরণ হল, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যে কামরাটা রাজকীয়ভাবে সুসজ্জিত, এবং সেই কামরার ভিতরে জুলাইখা আর ইউসুফ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় প্রবেশ করে দেখলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু দেখে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা তুমি কি দেখে রেখেছ? জুলাইখা বলে, আমি যে মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা দেখে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি যেটা পূজাই করো, দেখে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, তাই পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা দেখে রেখেছি, যেন নির্বিঘ্নে আমি জিনাটা করতে পারি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? আপনারা কি বলেন? জুলাইখা বলে, না, এর সামনে জিনা করলেও দেখবে না।
ইউসুফ জিজ্ঞেস করলেন, তার সামনে জিনা করলেও দেখে না, ডাকলেও দেখে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার মূর্তি দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে নির্মাণ করেছে। মূর্তির চোখে দেখে না, কিন্তু তার চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমার পূজার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরে যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে আমি কোনটা হটে জিনা করতে পারি? বুঝে থাকলে বলুন তো, আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাসটা ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল। তাহলে বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয়, দুইটার ফলাফল কি আমি আপনাদের বোঝাতে পারলাম? এখানে এসে কেউ ভাবতে পারে অথবা প্রশ্ন করতে পারে, ইউসুফ আলাইহিস সালামের মতো নবীর পক্ষে সম্ভব ছিল আল্লাহ দেখেন কোন সাহসে গুনাহ করে? এইরকম মজবুত ইমানের অধিকারী একজন নবী হিসাবে ছিলেন। আমরা তো নবী না, আমাদের ইমান তো এত মজবুত না। আমরা তো আল্লাহ আমাকে দেখেন বিশ্বাসও করতে পারি, আবার সকল প্রকার গুনাহও করতে পারি। এরকম প্রশ্ন যদি কারো মনে রাখে, তার প্রশ্নের নিরসনের জন্য কোন নবী রাসূল ওলিয়া উলিয়ার কাহিনী নয়, একটা অশিক্ষিত রাখাল ছেলের ঘটনা শোনা। রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার কিছু ছিল না। মরুভূমি হওয়ার কারণে রাস্তায় খাদ্য জোগাড় করার কোনো সুযোগ ছিল। এমত অবস্থায় খলিফা উমর পেটের খিদায় বড় কষ্ট করছিল। তখন দেখলেন একটা রাখাল ছেলে মরুভূমিতে এক পাল ছাগলের রাখালি। আপনারা বলুন, রাখাল ছেলে খুব উচ্চ শিক্ষিত হয় না বড় আলেম হয় না অশিক্ষিত মূর্খ হয়? অশিক্ষিত মূর্খ একটা রাখাল ছেলে মরুভূমিতে ছাগলের রাখালি। তিনি দেখলেন রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ গ্রহণ করে পান করেছে। তাই খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে বড় খিদা, তুমি আর একটা ছাগলের দুধ গ্রহণ করে আমাকে দাও, আমি একটু পান করি, আমার পেটের খিদা নিবেন। রাখাল ছেলে খলিফা উমরকে চিনত না, মুসাফির মনে করে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহান করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, তাই আমি মালিকের অনুমতি ছাড়া তোমাকে এক ফোঁটা দুধ দিতে পারি। খলিফা উমর দেখলেন এই রাখাল ছেলের জবাবে তো পেটের খিদা গেল না। এতে খলিফা উমর দুঃখিত না হয় বরং মনে মনে আরো বেশি আনন্দিত হলেন, এই কল্পনা করে যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, সেটার মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু রাখাল ছেলে আমানতদারির কারণে এমন কথা বলল না, মুসাফির লোকটাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, এটা পরীক্ষা করার জন্য। খলিফা উমর রাখাল ছেলেকে নিজের মনের অবস্থা গোপন রেখে বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমার কাছে আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে ফেলো। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার। আমার উপকার এই হবে, এক্ষুনি আমি এই ছাগলের দুধ দোহন করে পান করবো, আমার পেটে খিদা যাবে, আর তোমাকে মালিক যে বেতন দিবে এর অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পাবে, এটা তোমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে জিজ্ঞেস করলো, মুসাফির ভাই, তোমার কথা মতো মালিকের একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে দিই, মালিক যখন গুনে দেখবে ছাগল একটা কম,
তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি করবে? খলিফা ওমর রাহমাতুল্লাহি বললেন, মালিককে বলবা একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখালের ফিরাবার কোনো ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না, বিচার চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার প্রতি দারুণভাবে চটে গেল, গিয়ে বললো, এই বেটা মুসাফির দাঁড়া, আমার একটা কথা শুনে না। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, তাহলে 100% মালিক আমাকে বিশ্বাস করবে, আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে না, কোনো অভিযোগে দিবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি করবে? এটা কি একজন নবীর ঘটনা না খলিফা ওমরের দেশের একটা রাখাল ছেলের ঘটনা? সে যে বিশ্বাস করতো আল্লাহ দেখতেছেন, এই বিশ্বাস কি তার অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত? খলিফা ওমরের দেশের একটা ছাগলের রাখাল ছেলের অন্তরে যদি আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস জাগ্রত থাকতে পারে, তাহলে আমাদের মতো শিক্ষিত আলেম সমাজ, আমাদের মতো সচেতন মুসলমানদের অন্তর কেন ঘুমন্ত থাকবে? বিষয়টা কি আমি আপনাদের বোঝাতে পারলাম? জিবরিল যখন প্রশ্ন করলেন নির্ভেজাল ইবাদত কাকে বলে, আল্লাহ রাসূল নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলেন। একটা হলো আল্লাহ তোমার সামনে আছে, একটা তুমি আল্লাহর সামনে আছো। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছে। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাসকিয়া বলা হয়, ইলমে তাসাব্বুহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাব। রাসূল তার উম্মতকে ইলমে তাসকিয়া শিক্ষা দেন। ইলমে তাসকিয়া কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাসকিয়া। যেমন ধরো, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, তারপরও চুরি করি, সুদ খাই, ঘুষ খাই, বিশ্বাস জাগ্রত থাকার কারণে না, ঘুমন্ত থাকার কারণে। এই বিশ্বাসটাকে কি হাতের দ্বারা ধাক্কা দিয়ে জাগানো যাবে? মুখের দ্বারা চেঁচামেচি করে জাগানো যাবে? নাকি পায়ে লাথি দিলে থাকবে? বুঝেও না। অন্তরের গুণ, অন্তরের সাধনার দ্বারা জাগাতে হয়। ওই সাধনাটাকেই পরিভাষাগতভাবে রিয়াজত মুজাহাদা বলা হয়। কাজেই আল্লাহর যে সমস্ত বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাসকিয়া। এবার আমরা পিছনের কথাগুলি গুটাইয়া শোনার বোঝার চেষ্টা করি। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। মনে রাখতে হবে পরবর্তী কথাগুলি বোঝার জন্য। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নের জবাবে উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। তৃতীয় প্রশ্নের জবাবে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। হাদিসের শেষে বলে দিয়েছেন, এই তিনটা এলেম হলো তোমাদের দ্বীন। এবার বলুন, আমাদের দ্বীন কতটা এলিমের নাম? তিনটা এলিমের। এক নম্বর হলো ইলমে আকাইদ, দুই নম্বর হলো ইলমে ফিকহ, তিন নম্বর হলো ইলমে তাজকিয়া। দ্বীন বুঝলাম কাকে বলে? তিনটা এলিম আমাদের দ্বীন। কটা এলিম আমাদের দ্বীন? এবার মূল আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ। মনে আছে কথা? আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এক তাফসীর হলো, মুফাসসিরিনে কেরামের চূড়ান্ত সিদ্ধান্তকৃত ব্যাখ্যা হলো, এখানে আল্লাহর রশি বলতে আল্লাহর দ্বীন বুঝিয়েছে। তাহলে আয়াতের মর্ম দাঁড়ালো, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ
ঐক্যবদ্ধ হও। কত প্রকার এলিম আমাদের দিন, এর মধ্যে প্রথমটা কি? ইলমে আকাইদ। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এই হইল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু এর সারমর্ম। এখন যদি ইলমে আকাইদের সিদ্ধান্ত কোনো মুসলমান নিজেই মানে না, আমাদেরকে তার দলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। এই ক্ষেত্রটাই বর্তমান সমাজে বেশি চলেছে। ইলমে আকাইদের সিদ্ধান্ত সে নিজেই মানে না, আমাকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। বলুন কতটা এলিমের সিদ্ধান্ত মেনে নিয়ে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন? প্রথমটা কি? ইলমে আকাইদ। ইলমে আকাইদের একটা সিদ্ধান্ত আমি আপনাদের শোনাই। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ যালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না। গুনাহগারদেরকে নবী বানাই না। যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত সাব্যস্ত হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ নিষ্পাপ। মন গড়া ভিত্তিতে না কোরআনের নির্দেশের ভিত্তিতে? কোরআনের নির্দেশের ভিত্তিতে। কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ যালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না। এত সত্ত্বেও আমাদের মুসলমান সমাজে কিছু লোক আছে স্বঘোষিত পণ্ডিত, আর কিছু লোক আছে স্বঘোষিত আমির। কিছু লোক স্বঘোষিত আমির, যারা নিজে নিজেই পণ্ডিত, নিজে নিজেই আমির। তারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে। আর বর্তমানে জুড়ে সুরে কওমি আলেমদের দাওয়াত দিচ্ছে, আসুন আল্লাহর কোরআনের নির্দেশ মতো আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। গোড়ার দিন মুজলবাটা কোরআনের নির্দেশ। কোরআন বলেছে নবীগণকে গুনাহগার মানার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, না নবীগণকে বেগুনাহ মানার মাধ্যমে ঐক্যবদ্ধ। যেসব নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, এদের প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনে আছে। এই ঘটনা কোরআনে আছে। যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, ঘটনাটা ব্যাখ্যা এভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলে নেই, তাই আদম গুনাহগার হলেন। একটু সময়ের জন্য যদি তার এই ব্যাখ্যাটা আমি মেনে নেই, আল্লাহ বলেছিলেন কোন গুনাহগারকে নবী বানাই না, আল্লাহর মূলনীতিটা পিতাকে না লঙ্ঘন। সুতরাং তোমার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়ে যায়, এতেই প্রমাণ হলো তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত।